ছিয়াশির ওয়ার্ল্ড কাপের মাত্র কয়েক বছর আগে আর্জেন্টিনায় তখন মিলিটারি ডিক্টেটরশিপ চলতেছে, পলিটিক্যাল আনরেস্টও চলতেছে। এই আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বাজে সময়গুলোর একটা আসলে যাচ্ছিল 86 ওয়ার্ল্ড কাপের কয়েক বছর আগের দিন যদি আপনি দেখেন। এবং ফাল্কল্যান্ড ওয়ার বলে একটা ওয়ার হয়, ফাল্কল্যান্ড একটা আইল্যান্ডের নাম, ওই আইল্যান্ডের দখল নিয়ে একটা যুদ্ধ হয়। এই আইল্যান্ড আর্জেন্টিনা ফার্স্টে দখল করে ব্রিটিশদের অধীন থেকে, এবং দুইটা আইল্যান্ড ছিল অ্যাকচুয়ালি যেটা নিয়ে যুদ্ধ হয়। এই যুদ্ধ 10 সপ্তাহের মতো চলে, প্রায় 700-র মতো আর্জেন্টিনার মানুষ মারা যায়, আর্মি মারা যায়, এবং শেষ পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা এই যুদ্ধে হারে, ইংল্যান্ড এই যুদ্ধে জিতে। বিশাল বিশাল হিউমিলিয়েশন হয় যে আমি একটা জিনিস যুদ্ধ করার জন্য দখল করার চেষ্টা করলাম, তারপরে আমি আর দখল করতে পারিনি, উল্টা আমার এত মানুষ মারা গেল এবং তারপর আমার খেদায় বাইর করে দিল। এই যে জিনিসটা হয় আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে, এই জিনিস শেষ হওয়ার কয়েকদিন পরে যায় ওয়ার্ল্ড কাপ। আপনারা বুঝতেই পারতেছেন আমি কিসের কথা বলবো, সেই বিখ্যাত আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ, যেখানে এই বিখ্যাত প্লেয়ার ডিয়েগো ম্যারাডোনা 2টা গোল করে, যার প্রথম গোলটাকে বলা হয় হ্যান্ড অফ গড, যেটা হাত দিয়া বল ধাক্কা দিয়া গোল দেয়, এবং ওই একই খেলার মধ্যে ও আরেকটা গোল দেয় যেটাকে বলা হয় শতাব্দীর শ্রেষ্ঠ গোলগুলার একটা, যেটাও অলমোস্ট পুরা ইংল্যান্ড টিমকে কাটায় নিজেই একটা গোল দেয়। আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে, ম্যারাডোনা হয়ে যায় আর্জেন্টিনার সবচেয়ে জনপ্রিয় মানুষ, এবং ফুটবল হয়ে যায় আর্জেন্টিনার ধর্ম। জাস্ট ফুটবল কিন্তু ফুটবল না, ফুটবল দিয়ে ওই সময় আর্জেন্টিনা এর থেকে অনেক বড় একটা জিনিস প্রমাণ করে যে আমি প্রতিশোধ নিয়েছি, আমি দুনিয়াকে দেখাইছি যে না আমিও পারি। ফুটবল বাদ দেন আপনি, ফুটবল জাস্ট মাধ্যম, মেইন কথা হইলো আমি আমার গর্ব ফিরে পাইছি, আমি আমার প্রাইড ফিরে পাইছি, এবং এই জিনিস আমাকে কে ফিরায় এনে দিছে? এই লোকটা ডিয়েগো ম্যারাডোনা। ডিয়েগো ম্যারাডোনাকে এমন একটা জায়গায় নিয়ে যায় আর্জেন্টিনা, যার পরের 2022 পর্যন্ত ওই জিনিস আর কেউ নিতে পারে নাই। এরপর